আপনাদের যে বইমেলা আপনারা করছেন এটা কত বছরে পড়লো এবারে 2025? আমরা 2016তেই বইমেলাটা শুরু করেছিলাম। এটা আমাদের 10ম বছর। এই বইমেলাটা নাম দেওয়া হয়েছে উত্তর সোনারপুর নয়াবাদ বইমেলা। এই বইমেলাটা আমার 3টে অঞ্চল নিয়ে আমরা পরিচালনা করি। খেয়াদা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং কামরাবাদ গ্রাম পঞ্চায়েত ও সোনারপুর বঙ্গ শিশু সাহিত্য অঙ্গন। আমরা মিলেই এই বইমেলাটা 10 বছর ধরে পরিচালনা করে আসছি। আমরা চেষ্টা করছি যে এলাকার ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা বইয়ের থেকে সরে যাচ্ছে, মোবাইলের দিকে তাদের মনোযোগটা বেশি হচ্ছে। আমরা বইমেলা করে এই রকম একটা ইন্টার এরিয়ায় সেই বইমেলা করে আমরা যতটা পারি চেষ্টা করছি এই ধরনের ছেলেমেয়েদের বইয়ের প্রতি মনোযোগটা বাড়ানো এবং সাংস্কৃতিক যে মঞ্চ, আমাদের সাংস্কৃতিক মঞ্চ আছে, সেখানে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান করি সেখানে কিন্তু কোনো লাইলে লাপ্পা হিন্দি গান এসব চলে না। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, মান্না দের বাংলা গান, এই ধরনের গানের উপর নাচ গানের উপরে এবং আবৃত্তি, নাচ গান আবৃত্তি, ছোটো নাটক, এইসব অনুষ্ঠান আমাদের এই 10 দিন ধরে চলে। আমাদের অডিশন হয়, অডিশন হয়ে যারা পারফরমেন্স ভালো করে তাদের নিয়েই আমরা প্রোগ্রামটা করি। আমরা চেষ্টা করছি যে এই এলাকার ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা যাতে পড়াশোনার সাথে সাথে তারা এই সাংস্কৃতিক দিকটাও তারা পারদর্শী হয়ে ওঠে এবং তারা এই মঞ্চে অনুষ্ঠান করে তারা আগামী দিনে যেন আরও বড় জায়গায় তারা মঞ্চ পেতে পারে, ভালো অনুষ্ঠান করতে পারে। আমরা সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। মূলত আপনার যে অঙ্কন প্রতিযোগিতা, আপনার যেমন গানের যে আপনার যে বাইরে মানে যা পার্টিসিপেট আপনার এই এতে অংশগ্রহণ করে মোটামুটি আমাদের ফর্ম ফিল আপ হয় প্রায় 350, 360-70 তারা ফর্ম ফিল আপ করে আমাদের অডিশনের থেকে। সেইগুলো বেছে আমাদের ওই 120-30 জন মতো আমরা মোটামুটি নিতে পারি, কারণ প্রোগ্রাম তো বেশি, তাদের একটা প্রোগ্রামের সময় দিতে হবে, তো সেই মতো আমরা দাদা বাইরে থেকে আপনার শিল্পী আনেন আপনাদের এই বই মেলায়? এখানে যেমন লোকাল ছেলেমেয়েদের সঙ্গে সঙ্গে ওভারঅল সোনারপুর এরিয়ার গড়িয়া, সোনারপুর, বারুইপুর, চাম্পাহাটি সব জায়গার থেকেই ছেলেমেয়েরা এখানে অনুষ্ঠান করার জন্য আসেন এবং আমরা আমন্ত্রিত শিল্পী রাখি। কিছু আমন্ত্রিত শিল্পী যাদের ধরুন ভালো নাচের স্কুল আছে, গানের স্কুল আছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে তারা ভালো ভালো অনুষ্ঠান করে, আমরা তাদেরকেও এখানে অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ জানাই এবং তারা আসে, ভালো ভালো অনুষ্ঠান করেন। আজকের এখানে মানে সঞ্জীব মণ্ডল বলে একজন আছে, তারা মানে দুর্ধর্ষ প্রোগ্রাম হবে একটু পরেই, তাদের আমরা আমন্ত্রিত শিল্পী তারা এসেছে। আমরা প্রত্যেক দিন একটা করে আমন্ত্রিত শিল্পী থাকে। আচ্ছা, যতদিন হচ্ছে মোটামুটি যেভাবে ঠান্ডাটা পড়েছে, যেভাবে লোক যেমন আসার কথা সেমনি কি? দেখুন একটু কমেছে, যে ধরুন একটু বয়স্ক লোকজন যারা আসতো তাদের ভাগটা একটু কমেছে। ওভারঅল যারা ইয়াং জেনারেশান বা মধ্যবয়সী তাদের কিন্তু যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রেমী বা যারা বই প্রেমী তাদের ভাগ কিন্তু কমেনি, সেটা ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে 16টা স্টল আছে। দেখা যাচ্ছে যে কিছু খাওয়া দাওয়াও স্টল আছে, খেলাধুলাও স্টল আছে এবং বুক স্টল আছে। ফুড স্টলটা আমরা স্কুলের বাইরে দিয়েছি আর বুক স্টলটা আমাদের স্কুল গ্রাউন্ডের মধ্যেই আছে। বুক স্টল বইটা পাওয়া যাচ্ছে, এখানে সব ধরনের বই পাওয়া যাবে, একদম বাচ্চাদের ছড়া কবিতা থেকে শুরু করে আপ টু রামায়ণ মহাভারত থেকে শুরু করে সব পাওয়া যাবে। এখানে রামকৃষ্ণ মিশনেরও স্টল আছে। দেখুন আমরা চেষ্টা করছি এই মেলার আরও সুন্দর করে রূপ দেওয়া। এখন যে সমস্ত স্টলগুলো আসছে আমরা আরও ভালো ভালো পাবলিশার যাতে এখানে আনতে পারি, আমরা সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি। আচ্ছা, আমাদের এখানে ছিলেন সাহিত্যিক হিসাবে তিনি, যেহেতু বইমেলা, আমাদের বইমেলা কমিটির সভাপতি আমাদের এলাকার বিধায়ক ফেরদৌসী বেগম, তিনি ছিলেন। আমাদের এমপি ম্যাডাম সায়নী ঘোষ, তিনি আমাদের এই বইমেলা কমিটির আমন্ত্রিত সদস্য ছিলেন। বিডিও ম্যাডাম, আইসি,
পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বাড়ি, ওনারা এসেছিলেন, আবার আজকেও আসবেন, একবার শেষ বেলা বলে ঘুরে যাবেন। পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ সুমন হালদার, পঞ্চায়েত সমিতির সব তাদের কর্মাধ্যক্ষ, তারাও আবার আজকে আসবেন। সবাই সকালেই আমাদের এই বইমেলার সহযোগিতা করেন এবং তারা চাইছে এই বইমেলাটা আগামী দিনে আরও বড় জায়গায় যাক। কি বলবেন, অর্থাৎ 2025 একদম শেষ লগ্ন, আর কয়েক ঘন্টা পরেই 2026 পড়ছে। এতদিন এত করে এই যে পরিচালনা করলেন আপনারা, যে চলে যাচ্ছে এই বইমেলার, আমরা আগামী বছরের জন্যে 25 সাল, আমরা আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমরা 25 সালকে বিদায় জানাবো এবং 26 সালকে আমরা স্বাগত জানাবো। সেই 26 সালে আমি বইমেলা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে এইটুকু আবেদন করব, এই 26 সালে ছোট ছোট ছেলেমেয়েরা তারা শিক্ষা জগতে শিক্ষাটা তারা যেন ভালো করে অর্জন করতে পারে। মানুষের মধ্যে যদি শিক্ষার সঞ্চার হয়, শিক্ষার বিস্তার হয়, তাহলে এই যে রাজনৈতিক হানাহানি, এই যে রাজনৈতিক দূরদর্শিকতা, তাহলে কিন্তু অনেকটা কমবে। আর সঠিক মানুষ বিচার করতে শিখবে যে সঠিক কোনটা করা ঠিক আর কোনটা করা ঠিক নয়। এই চেতনতা বোধটা যদি আমরা আনতে পারি, তাহলে কিন্তু 26 সাল কেন, 26 সালের পর যত সাল আসবে আমরা ঠিক ওভারকাম করতে পারবো। আমি সেই কামনাই করব যে যুবক যুবতী, ইয়াং ছেলে মেয়ে তারা যেন ফোন ছেড়ে পড়াশোনার দিকে আকৃষ্ট হয়। 26 সাল যেন সেই রকম ভাবের কাটে। আমাদের এই খেয়াদা 1 নম্বর, খেয়াদা 2 নম্বর, কামরাবাদ পঞ্চায়েত সহ সারা সোনারপুরে যেন ভালো ভালো রেজাল্ট হয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের একটা ঐতিহ্যপূর্ণ জায়গায় যায় রাজ্যের মধ্যে, সেই আশাটাই এই 26 সালে